লেখার পর এরপরে এটার নিচে কয়টা পয়েন্ট লেখা? 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার দিয়ে লেখা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি, সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি, মোট শক্তি, বিভব শক্তি যান্ত্রিক শক্তি নির্দেশ করে। সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি, যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি, বুঝছি আমরা? যান্ত্রিক শক্তি নির্দেশ করে। এরপর লেখো সর্বনিম্ন বিন্দুতে, পরের পয়েন্ট, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি যান্ত্রিক শক্তি নির্দেশ করে। সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি যান্ত্রিক শক্তি নির্দেশ করে। লেখা শেষ হলে 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। দেখো এই যে আমরা এখানে যে প্রমাণ করে বের করছি, যখন তুমি ঠেকায় পড়বা যে সময় শর্ট, তখন তুমি এইভাবেও করতে পারবা। দেখো যেমন তখন হচ্ছে এরকম, ধরো বিভব শক্তি, খেয়াল করো, বিভব শক্তি ইকে সমান সমান কি হবে, আর গতি ইপি সমান সমান কি হবে, আর ইকে সমান সমান কি হবে। দেখো দেখো একটা হচ্ছে ইপি আর একটা হচ্ছে ইকে, শর্টকাট প্রসেস হচ্ছে এটা। দেখো এমজে, এই হচ্ছে এমজে ইনটু অনতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে ইনটু অতিক্রান্ত দূরত্ব। বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে mg ইনটু অনতিক্রান্ত দূরত্ব, খেয়াল করো। আর গতি শক্তির ক্ষেত্রে কি mg ইনটু কি অতিক্রান্ত দূরত্ব। তো এখন এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, যেমন তুমি দেখো এই বিন্দুতে হচ্ছে বিভব শক্তি mg ইনটু বাকি আছে কত h, mg ইনটু h, অনতিক্রান্ত দূরত্ব। অনতিক্রান্ত দূরত্ব মানে যে দূরত্ব বাকি আছে। আর গতি শক্তি কি mg ইনটু কি 0, অতিক্রান্ত দূরত্ব কত এই বিন্দুতে 0 না, মানে এই যে e কে হাফ mv স্কয়ার, এটা সারা শর্টকাটে বের করা যায়। যেমন বি বিন্দুটা দেখলে ভালো বুঝবা, বি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত h - x, h - x এর সাথে mg গুণ করলে কি আসে mg ইনটু h - x। এটা কোথায় mg ইনটু h - x, এই mg ইনটু h - x। আর বিভব শক্তি বাকি আছে কত x, তাহলে mg এর সাথে x গুণটা দিয়েছে বিভব। মানে শর্টকাট সিস্টেম হচ্ছে mg টা লেখা, যতখানি দূরত্ব কভার করা হয়ে গেছে এটা হচ্ছে কি গতি শক্তির জন্য, আর যতটুকু বাকি আছে অত দূরত্ব গুণ করে দিলে বিভব শক্তি চলে আসে। ক্লিয়ার? তো পরের পয়েন্টে এই দুটো জিনিস লেখো, পরের পয়েন্টে এই দুটো জিনিস লেখো তাড়াতাড়ি। আমরা একটা সিকিউ লিখি, আগুন চিহ্নিত সিকিউ। দেখো 120 মিটার, 80 মিটার। দেখো এটা হচ্ছে উদ্দীপক, এই যে গোলের মধ্যে এটা উদ্দীপক। বস্তুটির ভর 2 কেজি। লেখো লেখো, এটা উঠাও, এটা উদ্দীপক। পানির বোতল তাদের নিয়ে যাওয়ার জন্য বুঝা যাচ্ছে।
একটা দেখো তুমি আমি ওটা সিকিউ ওটা উঠাইতে বলছি বলছো সেটা দেখো হ্যাঁ এটা উদ্দীপক এরকম একটা বস্তু তুমি বোর্ডের লেখা দেখো না ওইটা লেখা এইটা দেখার সাহস করো তুমি ওইটা দেখার সাহস করতেছো বোর্ডের লেখা দেখে না ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে উঠাও তাড়াতাড়ি উঠাও যাদের উঠানো হয় নাই তারা পরে উঠাও সমস্যা নেই জায়গা রেখে দাও আগে নিচে কোশ্চেন গুলো লেখো গ নাম্বার দিয়ে লেখো হচ্ছে গ নাম্বার দিয়ে লেখো বস্তুটি বিবিন্দুতে পৌঁছাতে কোশ্চেন লাগবে পরে লিখো বস্তুটি বিবিন্দুতে পৌঁছাতে 1.8 সেকেন্ড সময় প্রয়োজন হলে বস্তুটি বিবিন্দুতে পৌঁছাতে 1.8 সেকেন্ড সময় প্রয়োজন হলে বস্তুটি বিবিন্দুতে পৌঁছাতে 1.8 সেকেন্ড সময় প্রয়োজন হলে গতিবেগ কত হবে গতিবেগ কত হবে ভবান পৌঁছাতে পৌঁছাতে হলে আবার কখন বললাম 1.8 সেকেন্ড সময় প্রয়োজন হলে গতিবেগ কত হবে ভবান দিয়ে লেখো উদ্দীপকের পরন্ত বস্তুটি শক্তির লেখো পরে কোশ্চেন ভবান উদ্দীপকের পরন্ত বস্তুটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর লেখো শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো উদ্দীপকের পরন্ত বস্তুটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর লেখো ভরটু দিয়ে লেখো এ বিন্দুর বিভব শক্তি সি বিন্দুর গতিশক্তির সমান এ বিন্দুর বিভব শক্তি সি বিন্দুর গতিশক্তির সমান গাণিতিকভাবে বিশ্লেষণ করো এ বিন্দুর বিভব শক্তি সি বিন্দুর গতিশক্তির সমান গাণিতিকভাবে বিশ্লেষণ করো এ বিন্দুর বিভব শক্তি সি বিন্দুর গতিশক্তির সমান গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপরে লেখো আমরা এ বিন্দুর বিভব শক্তি এরপরে হচ্ছে ঘষে বিবিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তির তুলনা করো 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 তাহলে আরো বেশি ব্যবহার ঠান্ডা তুলনা করো লিখছো তো তখন এবার আমরা দেখি গ নাম্বারটা আমরা যদি করে এই যে আমরা এটা মুছতে চাইতেছি না আর কি হ্যাঁ দেখো নাইলে অনেক আগে মুছে দিতাম দেখো গ নাম্বার এই বক্সের মধ্যে আমরা করব কেন মুছতে দেখো গ নাম্বারে হচ্ছে এখানে আদিবেগ ইউ সমান সমান কি 0 গ নাম্বারের জন্য h = 80 মিটার কেন দেখো গ নাম্বারের জন্য এটা ধরলাম h প্রাইম কেন তুমি গ নাম্বারটা আগে পড়ো গ নাম্বার কোশ্চেনে বলছে কি দেখো
গ নাম্বার বলছে বি বিন্দুতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগছে, এটা ইস প্রাইম ধরলাম, হ্যাঁ টি এর মান কত 1.8 সেকেন্ড। ইস প্রাইম কেন, আমরা তো মূল অঙ্ক যেটা ঘ ওইটাতে আমরা এটা x ধরবো, এটা x ধরবো, আর এটা কি ধরবো x - x, বুঝছি আমরা? তো তখন আগে দেখো টি এর মান হচ্ছে 1.8 সেকেন্ড, তো তাহলে এটা 1.8 সেকেন্ড হলে আমাদের শেষ বের চাইছে v u প্লাস, দেখো এখন এইখানে আমাদের যদি এই টি না দিয়ে দিত তাও আমরা বের করতে পারতাম উচ্চতা দ্বারা, কিভাবে u প্লাস gt, অথবা h দিয়ে আছে এখন আমরা বের করতে পারি কি রকম, দেখো এই তুমি এটা দিয়ে বের করলা অঙ্ক হয়ে যাবে। সব মান আছে না তোমার কাছে, জি আছে টি আছে, h এর মান কিন্তু না হইলেও হইতো, আর h এর মান আমাদের স্কয়ার 2g ওটা দিয়েও করা যাবে। তো যেহেতু আমাদের টি দিয়ে দিছে 1.8 সেকেন্ড কোশ্চেনে, টি এর মানটা আমরা ব্যবহার করব। কখনো গ বা ঘ এ কোনো কোশ্চেনে যদি কোনো মান দেয়া থাকে তখন হচ্ছে অবশ্যই কি করব, আমরা ওই মানটা ইউজ করার চেষ্টা করব। এবার হচ্ছে তুমি এটা বসাই দিয়ে এখান থেকে কি বের করবে, ভি বের করবা, এটাই হচ্ছে অ্যানসার। লাগবে না, এখানে মান একটা বেশি দেয়া, অতিরিক্ত দিয়ে দিচ্ছি আমরা, এটা বিভিন্ন না বললেই হতো। যেমন আমাদের কোশ্চেনটা উচিত ছিল এরকম যে 1.8 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে আর এই যে s প্রাইম যে 80 মিটার এটা আমরা পাইতাম না, যে 1.8 সেকেন্ড পর কোন জায়গায় গেছে আমরা তো জানি না, জানি যে আমরা তো লিখছি যে এখানে দেখো বি বিন্দুতে পৌঁছাতে একটু না লিখলে হতো, বস্তুটি 1.8 সেকেন্ড পর গতিবেগ কত হবে, বুঝছো? এমন যদি প্রশ্ন হয় যে স্যার বস্তুর যদি ব্যাসার্ধ দিয়ে দেয়, বস্তু স্যার বস্তু যদি ব্যাস দেয় তখন ওটা সমান মাইনাস হবে, অতিক্রান্ত দূরত্ব ছিল দেয় না সাধারণত, ডিম পড়ার অঙ্ক দেয়, উপর থেকে ডিম মারছে মাথায় পড়বে কিনা। দেখো এরপরে এটা তো করবাই, ঘ নাম্বারটা এবার বুঝো, খেয়াল করো, হ্যাঁ দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল টু 120 মিটার, ভালো করে বুঝো। গ নাম্বার করার জায়গা রাখো, দরকার হয় যে এই দুই চিলেন করার। আর ঘ দেখো, কারণ এটা নিয়ে যন্ত্রণা আছে, এটা বুঝতে পারতেছি না। দেখো ঘ নাম্বারে হচ্ছে আমাদের কেন বুঝতেছেন, এইচ এর মান দেয়া আছে 120 মিটার, এরপর আমরা লিখি ধরে বস্তুটি ভূমি হতে x উচ্চতায় আছে, মানে বি বিন্দুতে, তখন x এর মান কত বলো তো, এইটা 80 মিটার, তাহলে এটার মান কত 120 থেকে কি 80 বাদ দিলে কত 40 না, তো আমরা ধরে নিলাম x 40 মিটার, আর h - x এর মান কত তাহলে, আর তুমি যদি বলো যে স্যার আমি যদি এইটা x ধরি এটা h - x ধরি কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে যতটুকু অতিক্রম করছে, যেমন এইটা যদি x ধরো তাহলে এটা হবে x হবে গতি শক্তির জন্য, আর h - x হবে কার জন্য, বিভব শক্তির জন্য, বুঝছি আমরা? তুমি যেটা খুশি ওইটা ধরো, বাট যতটুকু অতিক্রম করছে ওইটা গতি, আর যতটুকু বাকি আছে ওটা কি বিভব। এই মানগুলো দেয়া আছে, m এর মান দেয়া আছে কত 2 কেজি। এই যে তোমার এক্সট্রা করণীয় কি খেয়াল করো, এক্সট্রা করণীয় হচ্ছে যে এইখানে এই সবার মান আছে তোমার কাছে, মান বসে মান বের করবা, এটা তো 0, এখানে মান বসাবা, এই যে mgh না লিখে এখানে মান বসাইলে মান আসবে, তখন আর কি মেইন কথা হচ্ছে এরকম প্রমাণ না, তখন এই যে এখানে মানগুলো বসাই দিলে মান আসবে, এখানে ই এর একটা মান আসবে, মোট ধরো 500 600 এত জুল এর একটা মান আসবে। আবার যখন এটা বের করবা তুমি তো mgh লিখে রেখে দিছো, mgh দেখো সবার মান আছে না, তখন এখানে সবার মানটা বসাই দিবা, আবার এইখানে সেম ভাবে এটা আসছে, এখানে সবার মান বসাই দিবা, এরপর যোগ করলে এখানে আর এই লাইনগুলো থাকবে না, তখন এই লাইনগুলো না থাকে এখানে যে ইপি আর ইকে এর কি মান বসাবা, এই যে মানগুলো পাইছো মানগুলো বসায় যোগ করবে, বুঝছি আমরা? মানে সহজ কথা হচ্ছে এখানে আমরা প্রমাণ করছি এবং শুধু মান বসাই দিব, যেমন এখানে এটা তো 0, আর এইটাতেই যে এটা আসছে এখানে কি করবে, এই পর্যন্ত আসার পর এখানে কি বসাই দিবা, মান বসাই দিবা, বুঝছি আমরা? তো করো তো এটা এখনই, h = 120 মিটার, যেটা এটা 80 দিছে, তাহলে এটা কত হবে, টোটাল পুরোটা
120, এটা 80, তাহলে এটা কত? 40 না? লেখো। তাহলে 40